নমস্কার, আমি অরবিন্দ। আন্নামালাই কুপুস্বামী, যিনি প্রধানত কে আন্নামালাই নামে কিন্তু পরিচিত, তিনি তামিলনাড়ু তথা ভারতবর্ষের রাজনীতিতে কিন্তু একটা প্রসিদ্ধ নাম। তো তিনি সাম্প্রতিক ভারতীয় জনতা পার্টি বা বিজেপি কিন্তু দল ত্যাগ করেছেন। তো এই মুহূর্তে এটা একটা চর্চিত বিষয় ভারতবর্ষের দক্ষিণ অংশে। তো তার আগে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে কে আন্নামালাই কে। তিনি একজন প্রাক্তন আইপিএস অফিসার। তিনি কর্ণাটকা ক্যাডারে তিনি 2011 থেকে 2019 অবধি তিনি কিন্তু আইপিএসের ভূমিকা পালন করেছেন। তারপর তিনি স্বেচ্ছা অবসর বা ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়ে তিনি কিন্তু বিজেপি পার্টি জয়েন করেন। তার একটা ভিশন ছিল, যে সে ভিশনটা কি না, সেখানে হচ্ছে যে বিজেপি দক্ষিণ ভারতের যে রাজ্যগুলো সেগুলোতে কিন্তু সেরকমভাবে কিন্তু দাগ কাটতে পারে না। তো তার একটা ভিশন ছিল যে বিজেপির যে আদর্শ বা হিন্দুত্ববাদী আদর্শে কিন্তু তিনি বিশ্বাসী, এবং তিনি সেখানে বিজেপির প্রচার এবং প্রসারের কাজে কিন্তু যুক্ত হতে চান। এবং তিনি 2011-তে আইপিএস যখন ছিলেন, তারপর 2011 থেকে 2019 আইপিএস থাকাকালীন তিনি যে গ্রাউন্ডে মানে হচ্ছে একদম মানুষের যে চাহিদা, মানুষের যে নিড, সেখানের কি পরিস্থিতি সেই বিষয় সম্পর্কে কিন্তু তিনি খুবই অবগত ছিলেন। এবং পরে তিনি 2021 থেকে 2025 অবধি বিজেপির যে রাজ্য সভাপতি তার কিন্তু দায়িত্ব পালন করেন তামিলনাড়ু রাজ্যের। এবং তিনি দুবার কিন্তু ভোটেও লড়েন, কিন্তু দুবারই কিন্তু হারেন। বিজেপির হয়ে লড়েছিলেন 2021 তামিলনাড়ু বিধানসভা এবং 2024 লোকসভা বিধানসভা, কোয়েম্বাটুর থেকে কিন্তু লড়ছিলেন। এবার যে বিষয় হচ্ছে, তিনি হঠাৎ করে তিনি তার যে পদত্যাগপত্র, তিনি হচ্ছেন যে বিজেপির যে জাতীয় যিনি সভাপতি নিতিন নবীন, ওনাকে আছে কিন্তু দেন। এবং আমরা সাম্প্রতিক কিছু ডেভেলপমেন্টও দেখতে পাই, যেটা হচ্ছে যে তিনি হোম মিনিস্টার অমিত শাহর সঙ্গে মিটিং করেন। তো এই ধরনের যে ডেভেলপমেন্টগুলো, সেই ডেভেলপমেন্টগুলো কিন্তু সাম্প্রতিক লক্ষ্য করা যাচ্ছে। তার এই যে পদত্যাগ, সেই পদত্যাগকে ঘিরে কিন্তু প্রচুর জল্পনা শুরু হয়েছে ইতিমধ্যেই। কেউ কেউ মনে করছেন যে তিনি হয়তো বিজেপির মধ্যেই কোনো একটা বৃহত্তর যে রোল, সেই বৃহত্তর রোলের দিকে বা জাতীয় যে রোল, সেই জাতীয় রোলের দিকে কিন্তু যাবেন। কিন্তু তিনি গতকাল স্পষ্টত করেছেন যে বিজেপির সঙ্গে তিনি সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন, এবং তিনি নতুন করে একটা রাজনৈতিক মুভমেন্ট তামিলনাড়ুতে তিনি কিন্তু আনতে চলেছেন। অতএব এ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তিনি নতুন কোনো একটা রাজনৈতিক দল গঠন করবেন, এবং যে দলটা হচ্ছে যে সেকুলার হবে, এবং হচ্ছে বিজেপি এবং ওখানে যে দল রিজিওনাল যে পার্টিগুলো আছে তাতে একটা সমদ্রত্ব বজায় রাখবে, এবং তাদের থেকে আইডিওলজিক্যালি মানে আদর্শগত দিক থেকে এও কিন্তু আলাদা হবে। তিনি যেটা বলেছেন যে আদর্শগত দিক থেকে তিনি সাধারণ মানুষের রাজনীতি করবেন, তার কারণ তিনি একজন সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন। তাছাড়া হচ্ছে সেখানে সাম্প্রতিক টিভিকে থালাপতি বিজয়, তিনি কিন্তু সেখানে জিতেছেন। তো তিনি বলেছেন যে স্টার রাজনীতি মানে হচ্ছেন যে যেখানে একটা মানে স্টার রাজনীতি বলতে তিনি একজন সুপারস্টার, সেখান থেকে তিনি রাজনীতিতে এসে মুখ্যমন্ত্রী হয়েছেন। অতএব তার যে মানে গ্রাউন্ড সম্পর্কে নলেজ বা মানুষের সম্পর্কে যে বিষয়গুলো, ও সেই বিষয়গুলো কিন্তু অতটা জানবেন না, এটাই তিনি মনে করছেন। এবং তিনি মানুষের সঙ্গে অনেক বেশি কানেক্ট করতে পারবেন, মানুষের হয়ে কাজ করতে পারবেন। এবার এমনটা কেন হলো? আমার যেটা ধারণা এমনটা হলো, তার কারণ আগেই বললাম যে ভারতের দক্ষিণ অংশে বিজেপি কিন্তু সেভাবে দাগ কাটতে পারেনি। তিনি 5-6 বছর বিজেপির সঙ্গে যুক্ত থেকে তিনি রাজ্য সভাপতি থেকেও তিনি সমস্ত রকমভাবে চেষ্টা করলেন বিজেপিকে সেখানে কিন্তু লাইমলাইটে আনা, কিন্তু সেখানে মানুষ কিন্তু তার বিজেপিকে কিন্তু গ্রহণ করলেন না। এমন পরিস্থিতিতে তিনি দেখলেন যে সেখানে বিজেপির থেকে তিনি কাজ করে কিন্তু খুব একটা মানুষের কাছে পৌঁছতে পারছেন না। অতএব তিনি স্বতন্ত্রভাবে স্বাধীনভাবে একটা রাজনৈতিক দল গঠন করে তিনি কিন্তু সেক্ষেত্রে একটা নতুন মুভমেন্টের কিন্তু সূচনা করতে চলেছেন আগামী দিনে। তো এটা আরও বেশি পরিষ্কার হবে যে তিনি কি পার্টি তৈরি করছেন, তার পার্টির নাম কি, তার আইডিওলজি কি, সেটা আমরা কিন্তু আগামী দিনে জানতে পারবো। তো ভারতের রাজনীতিতে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টা উঠে এসছে যে কে আর নামালাইকে ঘিরে, এবং তার দিকে তাকিয়ে আছে কিন্তু গোটা দেশ, তিনি কি ধরনের কি সিদ্ধান্ত নেন। তো এটাই হচ্ছে দেখার বিষয়। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।